ভারতের প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক এ.আর রহমান, তার ঝুলিতে আছে অস্কার ও গ্র্যামির মতো অ্যাওয়ার্ড। এবার তার সফলতার মুকুটে আরও একটি পালক যুক্ত হলো। দ্য গোট লাইফ চলচ্চিত্রে পেরিয়ন গানের জন্য হলিউড মিউজিক ইন মিডিয়া অ্যাওয়ার্ডে সঙ্গীত ফিচার ফিল্ম ও স্কোর ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। এমন আনন্দের খবর এ.আর রহমান নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়েছেন। সাবেক স্ত্রী সায়রা বানুর সঙ্গে 29 বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর সামাজিক মাধ্যমে এটাই তার প্রথম পোস্ট। অ্যাওয়ার্ড গ্রহণের বেশ কিছু ছবি শেয়ার করে সঙ্গীত পরিচালক লিখেছেন, এই অর্জনে আমি এবং আমাদের গোটা টিম গর্বিত। এই সিনেমাটিকে জীবন্ত করার জন্য যারা অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পুরো দ্য গোট লাইফ টিম এবং দর্শকদের ধন্যবাদ, তাদের ভালোবাসায় আমাদের কষ্ট সফল হয়েছে। গত 28 মার্চ মুক্তি পায় দক্ষিণের সিনেমা দ্য গোট লাইফ। মুক্তির পরই সিনেমাটি আলোচনায় আসে, বক্স অফিসেও দেখায় দাপট। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, তাকে দাস চরিত্রে দেখা যায়। তার চরিত্রের নাম নাজিব, যে কিনা ঘটনাচক্রে মরুভূমিতে ছাগল চড়ায়। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করেন ব্লেসি। এদিকে অস্কারজয়ী সুরকার ও সঙ্গীত পরিচালক এ.আর রহমান ঘর ভাঙার খবরে তোলপাড় সামাজিক মাধ্যম। সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদের পর তার টিমের নারী সদস্য গিটারিস্ট মোহনীদের সঙ্গে নাম জড়িয়েছে এই সঙ্গীত পরিচালকের, তবে এ নিয়ে এখনো মুখ খোলেননি এ.আর রহমান। বিনোদন ডেস্ক, কালবেলা।